নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। কারণ আজকে দীর্ঘ ১.৫ বছর পর কিন্তু রাহু-কেতুর রাশি পরিবর্তন হতে চলেছে। আপনি যদি মিন নোড অনুসারে ধরেন, তাহলে কিন্তু এই রাহু-কেতুর রাশি পরিবর্তন ১৮ই মে হয়েছে। ১৮ই মে ২০২৫। কিন্তু আমি বেসিক্যালি কিন্তু ট্রু নোটকে বেশি প্রেফার করি। যদি আপনি এভারেজ রেজাল্ট দেখতে চান তাহলে ১৮ই মে। তবে রাহু-কেতুর প্রপার রাশি পরিবর্তনের যে প্রভাব তা কিন্তু পরিলক্ষিত করবেন ২৯শে মে এর পর। কারণ ২৯শে মে ২০২৫ ট্রু নোট অনুসারে কিন্তু রাহু-কেতুর রাশি পরিবর্তন হবে। ফলে এই যে আসছে আগামী ১.৫ বছর আপনাদের জীবনে কী প্রভাব ফেলবে সেটাই নিয়ে কিন্তু আলোচনা করব যে বৃশ্চিক লগ্নের জাতক-জাতিকাদের জন্য। ধরুন না মুনের যে নর্থ নোড এবং সাউথ নোড যখন পরিবর্তন হয় তখন কিন্তু বিশেষ করে মানুষের পারস্পরিক পরিবেশ পরিস্থিতি, চিন্তাভাবনা, থট প্রসেসের পরিবর্তন করে। প্রভাব ফেলে আপনাদের থট প্রসেস, প্রভাব ফেলে আপনাদের চিন্তাভাবনায়, প্রভাব ফেলে আপনাদের ভাগ্যের। আপনার পরিবেশ পরিস্থিতির উপরও কিন্তু এর প্রভাব পড়ে। তো কী পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে এই যে আসছে ১.৫ বছর সেটাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখুন, যদি আপনাদের বৃশ্চিক লগ্ন হয় তাহলে আপনাদের লগ্ন লর্ড কে হবে? স্বয়ং হচ্ছে মঙ্গল। এবং রাহু কোথায় আসছে? না আপনাদের 4th হাউসে মানে আপনাদের সুখস্থানে। তাহলে সবার প্রথম সুখস্থানে রাহু যখন গোচর করে তখন কিন্তু বিশেষ করে আপনার যে কমফোর্ট, সেই কমফোর্টকে কিন্তু প্রভাবিত করবে। 4th হাউস কি? আপনার মা, মানে মায়ের হেলথ, মায়ের সাথে কানেকশানকে প্রভাবিত করবে এখানে। 4th হাউস কি? আপনার ইমোশন। তাই আপনার ইমোশনকে এখানে রাহু প্রভাবিত করবে। 4th হাউস কি? আপনার বাড়ি, যেখানে আপনি থাকেন। 4th হাউস কি? আপনার বাহন। সেখানে রাহুর গোচর কিন্তু আপনার এই কমফোর্টের স্তরটাকে কিন্তু বাড়াবে এখানে রাহুর গোচর। তাই এই সময় আপনাদের এই কমফোর্টের জন্য আপনাদের কিন্তু খরচের জায়গাটাও কিন্তু বাড়তে চলেছে। আপনি কমফোর্টের জন্য খরচ করবেন। সেকেন্ডলি কি? আপনি এই সময় আপনার ড্রিম কার বা আপনার পছন্দের গাড়ি এই সময় আপনি কিনতে পারেন। বা ধরুন এই সময় আপনি যে কোনো ধরনের তীর্থক্ষেত্র, পূর্ণক্ষেত্র বা তীর্থযাত্রা এই সময় আপনি করবেন এবং সেখান থেকে আপনার জীবনে একটা বড় পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। কারণ আসছে যে আগামী ১.৫ বছরের মধ্যে কিন্তু এটা হতে পারে। তবে একটা বিষয় কি, এখানে কিন্তু আপনি দেখবেন যে আপনার পয়সা আছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার পয়সা আছে। বাট সেটা যেন কিছুতেই আপনার হাতে আসছে না। পয়সাটা আছে দেখছেন কিন্তু সেটা যেন কোনোভাবে ফেঁসে আছে। পয়সাটা যেন কিছুতেই আপনি তুলতে পারছেন না। টাকা আপনার আছে, হয়তো কোথাও যেন ফেঁসে আছে। টাকাটা নিজে কিছুতেই সেটাকে ইউটিলাইজ করতে পারছেন না। আপনার হাতে আসছে না। এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনাকে ফেস করাবে এই রাহু কেতুর গোচর। এইবার কেতুর কথা বললে, কেতু কোথায়? না কেতু হচ্ছে আপনাদের কর্মভাবে গোচর করবে। আর দশম ভাব মানে কি? আপনার কেরিয়ারের ভাব। দশম ভাব কি? আপনার কেরিয়ারকে নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে দশম ভাবে কিন্তু যখন কেতু গোচর করবে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো ধরনের কর্মের জায়গায় পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করবেন। হয়তো আপনি কর্ম থেকে ব্যবসা করার ইচ্ছা আপনার মনে জাগতে পারে বা ধরুন আপনি ব্যবসা করছেন মনে হবে কর্মের জায়গায় ফিরে যাই। তবে একটা কথার বিষয় কিন্তু এখানে বলার আছে যে দশমভাবে যখন কেতু, বিশেষ করে সিংহ রাশিতে যখন কেতু গোচর করবে ২৯শে মে এর পর, এ কিন্তু আপনার ডাইরেক্টলি হেলথের উপর তার ইমপ্যাক্ট কিন্তু ডালতে পারে। হেলথকে কিন্তু প্রভাবিত করতে পারে। তবে বিশেষ করে এখানে আপনাদের যে কোনো ধরনের ধরুন ইউরেনাল ট্র্যাক ইনফেকশন রিলেটেড ইস্যু বা ধরুন মূত্র সম্বন্ধীয় কোনো রোগ বা ধরুন অ্যাবডোমাল রোয়াল অ্যাবডোমাল সম্পর্কিত যে কোনো ধরনের কমপ্লিকেশন ক্রিয়েট করাতে পারে বা ধরুন কিডনি সম্বন্ধীয় যে কোনো ধরনের রোগ, এই ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট করাতে পারে। তবে একটা কথা বলব, যদি এই ধরনের যে কোনো সমস্যা আপনি যদি ফেস করছেন মনে হচ্ছে আপনার, তাহলে একটু সময় নষ্ট না করে সহজেই খুব তাড়াতাড়ি শীঘ্রই আপনি ডক্টরের কনসালটেশন নেবেন। না হলে যদি আপনি নিজে থেকে চিকিৎসা করতে যান যে এটা এই করলে ভালো হয়ে যাবে, নিজে যদি চিকিৎসা করতে যান তাহলে কিন্তু কেতু এই বিষয়গুলো নিয়ে আপনাকে অনেক দিন ধরে ভোগাতে পারে। তাই এই ধরনের কোনো সিচুয়েশন যদি আপনার কাছে পরিলক্ষিত হয় বা দর্শিত হয়, সঙ্গে সঙ্গে ডক্টরের কনসালটেশন নেওয়া আপনাদের জন্যই কিন্তু শ্রেয় হবে। তবে কেতু এই দশমভাবে গোচর কিন্তু আপনার মনকে এখানে কিন্তু ভটকাতে পারে।
মানে ধরুন কোনো কিছু প্রয়োজনই নেই, আপনার এখানে ওখানে ঘুরতে চলে যাওয়া, অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়া, যেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করতে পারে। বা ধরুন এই সময় সঠিক ডিসিশন নেওয়া, মানে কোনটা সঠিক কোনটা ভুল সেটা ঠিকঠাক করে চিহ্নিত করতে না পারা, ফলে কি ভুলভাল যদি ডিসিশন নেওয়া হয়ে যায় সেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রকে এই সময় প্রভাবিত করবে। তাই এই বারবার জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মক্ষেত্রকে যেমন প্রভাবিত করবে, তাই এখান থেকে বাঁচতে আপনি আপনাকে সেলফ স্ক্রিনিং করুন, সেলফ অডিট করুন, নিজেকে স্ক্রুটনি করুন যে আপনি টাইম নষ্ট করে ফেলছেন না তো, বা আপনার দ্বারা যে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে না তো, বা ধরুন আপনি ভুল মানুষকে বিশ্বাস করে ফেলছেন না তো, বা ধরুন আপনি ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলছেন না তো। নিজেকে অডিট করুন, ভাবুন, মাসে একবার করুন, সপ্তাহে একবার করুন, যে আমি এই সপ্তাহে কি ডিসিশনটা নিলাম যেটা আমার লাইফের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলছে। যদি দেখেন যে কোনো কর্মের জায়গায় প্রবলেম আসছে, তাই নিজেকে স্ক্রিনিং করুন, নিজেকে অডিট করুন যে কেন আসছে। যে আমি ভুল মানুষকে বিশ্বাস করে ফেলছিলাম, হয়তো তাকে কিছু বলে ফেললাম, সেটা আপনার ক্ষেত্রে রিপালশন হয়ে ফিরে আসছে কিনা সেটাকে নিজেকে অডিট করুন। বা ধরুন আপনি এই সময় অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছেন, কাজের জায়গায় মন লাগছে না, সেটাও তো আপনার ভুল সিদ্ধান্ত হতে পারে। আপনি ফিউচারকে নিয়ে ভাবছেন না, বা আপনি কাজের জায়গাকে নিয়ে ভাবছেন না, সেটাও কিন্তু একটা ভুল সিদ্ধান্ত হতে পারে। ভুল মানুষকে ট্রাস্ট করা সেটাও ভুল সিদ্ধান্ত। মানুষকে ইজিলি বিশ্বাস করে ফেলা সেটাও ভুল সিদ্ধান্ত। তো এই সময় নিজেকে অডিট করুন, নিজেকে সেলফ স্ক্রিনিং করুন যে আপনার দ্বারা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে না তো। প্রতি সপ্তাহে করুন, ভাবতে থাকুন যে আমার লাইফে যদি কোনো প্রবলেম আছে কী কারণে হচ্ছে, সেটা কিন্তু আপনাদের জন্য সহকারী হবে। বা ধরুন আপনার নিজের জেদের কারণে, বা আপনার নিজের ক্রোধের কারণে, বা আপনার ইগোর কারণে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে না তো। তো সেই জায়গায় নিজেকে স্ক্রিনিং করুন, নিজেকে অডিট করুন, সেলফ অডিট করুন। আপনি ফিউচারের প্রতি ওয়াকিবহালই নয়, এটাও একটা ভুল সিদ্ধান্ত। কেন আপনি ফিউচারকে নিয়ে ভাববেন না, সেটাও ভুল সিদ্ধান্ত হতে পারে। কিন্তু এখানে আপনাকে ডিসিশন মেকিংয়ে, বিশেষ করে কর্মের জায়গায় বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়ার যাতে আপনি নেন সেদিকে কিন্তু আপনাকে প্রেরিত করবে। তাই নিজেকে সেলফ অডিট করা এই ক্ষেত্রে আপনাদের জন্য খুবই জরুরি। সেক্ষেত্রে কিন্তু কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপর কিন্তু পড়বে না। তাই এই কেতুর কুপ্রভাব থেকে রক্ষা পেতে কি করবেন? এই ধরুন যে রাস্তায় কুকুর থাকে, বা যদি আপনার বাড়িতে কুকুর পালতে পারেন, বা ধরুন রাস্তায় স্ট্রিট ডগ যদি থাকে, যে কোনো ধরনের কুকুরের সেবা করুন, কুকুরকে খাবার দিন, কুকুরের সেবা করুন। সেক্ষেত্রে কিন্তু কেতু আপনাদের জন্য পজিটিভ হবে। যদি আপনাদের মনে হচ্ছে যে আপনি জীবনে ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছেন, লাইফে গ্রোথ হচ্ছে না, আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার লাইফে প্রবলেম ডেকে নিয়ে এসছে, সেক্ষেত্রে কিন্তু তাহলে ভাববেন, কর্মের জায়গায় যদি প্রবলেম সৃষ্টি হয় তাহলে ভাববেন কেতু নেগেটিভ ফল দিচ্ছে। কেতুকে সঠিক করতে কুকুরের সেবা, এটা কিন্তু আপনাদের জন্য উপকারী হবে। তবে যারা ধরুন এভিয়েশন সেক্টরে আছেন, বা ধরুন যে কোনো ধরনের মেডিসিন সেক্টরে আছেন, আয়ুর্বেদ সেক্টরে আছেন, বা ধরুন রেলওয়ে সেক্টরে আছেন, বা যে কোনো ধরনের হিলিং সেক্টরে আছেন, বা ধরুন যে কোনো ধরনের জ্যোতিষ বা গুপ্ত বিদ্যা ক্ষেত্রে, জ্যোতিষতন্ত্র মন্ত্র বা রিসার্চ ওরিয়েন্টেড সেক্টরে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কেতু এই দশমে কিন্তু আপনাদের নেম ফেম প্রদান করবে। তবে পার্সোনাল হরোস্কোপে যদি যাদের সূর্যের পজিশন ভালো, কারণ কি কেতু হচ্ছে ধ্বজা, কেতু কোথায় গোচর করছে না সূর্যের রাশিতে। সূর্য কি অথরিটি, সূর্য কি মান সম্মান প্রতিপত্তি, সূর্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। যাদের পার্সোনাল হরোস্কোপে সূর্যের পজিশন ভালো, সেক্ষেত্রে কেতুর এই দশমে গোচর বৃশ্চিক লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের পিক পজিশনে আপনাকে পৌঁছতে পারে। কেতুর এই গোচর তাদের জন্য কিন্তু বেটারমেন্ট হবে, কেরিয়ারে নাম মান সম্মান পদপ্রাপ্তি সব কিছু পেতে আপনাকে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টে রাধা নাম লিখুন, রাধে রাধে লিখুন, কারণ একটা রাধা নাম আপনার অনেক পাপকে বিনষ্ট করতে পারে এবং আমাকে অনেক মোটিভেট দেয় নতুন ভিডিও বানানো। তাই আনন্দের সহিত বলুন রাধে রাধে, জয় জগন্নাথ। ভালো থাকুন, সুস্থ থাকুন।